নির্যাতন করতেছে। এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় ইসরায়েল হলো ইন্ডিয়া। দ্বিতীয় ইসরায়েল কি? ইন্ডিয়া। এই কথাগুলা বলার কারণে অনেক হিন্দু ভাইরা আঘাত পাইতে পারেন। কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। আপনারা জানি আমাদের ওয়াজের প্রশংসা করেন, ঠিক আছে করেন, কিন্তু যখন আমার মা বোনদের হিজাবের মধ্যে টান দেওয়া হবে, আমার যুবক ভাইদেরকে পিটায়া পিটায়া হত্যা করা হবে, আমার মসজিদের মধ্যে প্রস্রাব করা হবে, পায়খানা করা হবে, আমার মসজিদগুলো ভেঙে দেওয়া হবে, মাজারগুলো ভেঙে দেওয়া হবে, তখন আমি বলবো না দাদা আসেন তো চা খাই, আসেন তো চা খাই। এ কথা বলার আমার সুযোগ নাই। আমাকে প্রতিবাদ করতেই হবে, আর না হলে আমি মুনাফিকের বাচ্চা। আমি যদি আপনার সাথে আপোষ করে চলি, মিলমেশ করে চলি, তাহলে আমি মুনাফিকের বাচ্চা। আমি আপনারে খুশি করতে পারবো না, আমি আল্লাহরে খুশি করতে হবে। ইন্ডিয়ার মধ্যে আপনি তাকায়া দেখেন, এই গত কয়েকদিনের মধ্যে 170টি মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। তারপরে দেখলাম একটা ভিডিওর মধ্যে এক মসজিদের মধ্যে ঢুকে মসজিদের ইমামখানার জায়গার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। তারপরে গত হোলি পূজার মধ্যে এক যুবক বাধা দিয়েছিল যে মুসলমানদের গায়ের মধ্যে তোমরা রং লাগাইও না। ওই মুসলমান যুবককে প্রকাশ্যে দিবালোকে পিটায়া পিটায়া হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছে। একজন যুবতী মেয়ে রাস্তা দিয়ে হিজাব পরে হাইটা হাইটা যায়, ওই মুসলমান নারীর হিজাবটা টেনে খুলে নিয়েছে। যারা যারা মুসলমান নারীর হিজাব টেনে খুলে ফেলে, এদের জন্ম পতিতালয় ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কারণ যার জন্মের সমস্যা আছে সে হিজাব পছন্দ করতে পারে না। আর না হলে মুসলমান নারীরা হিজাব পরে হিজাবটার এসে খুলে নিয়েছে। কত বড় জালিম, কত বড় স্বৈরাচার। এই এশিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট দেশ হলো ইন্ডিয়া, সবচাইতে বড় সন্ত্রাসী দেশ হলো ইন্ডিয়া, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় উগ্রবাদী দেশ হলো ইসরায়েল। তাদের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস, তাদের মধ্যে সবচাইতে বড় হলো ফাসাদ সৃষ্টিকারীরা, কিন্তু তারা মানুষদেরকে বোঝায় আমরা শান্তিকামী লোক। ইন্ডিয়ার হিন্দুরা সবচাইতে বড় উগ্রবাদী। আর না হলে প্রকাশ্যে দিবালোকে মুসলমানদের কেন মসজিদ তারা ভেঙে দেয়? কেন মুসলমান নারীর হিজাব করে নেয়? কেন তারা প্রকাশ্যে দিবালোকে মুসলমানদেরকে ধরে ধরে পিটায়া পিটায়া হত্যা করে? তারা হলো সবচাইতে বড় সন্ত্রাসী। তারা আওয়াজ তুলে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ আমাদের দেশের মধ্যে যত জায়গার মধ্যে মন্দিরে হামলা হয়, হিন্দু বাড়িতে হামলা হয়, একটাও দিনের বেলায় নয়, রাতের বেলায়। কে করে কেউ জানে না, কিন্তু পরে দেখা যায় ধরা পড়ে হিন্দু যুবক, পরে ধরা পড়ে তারার লোক। তারপরে খোঁজ নিয়ে দেখা যায় এটা রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রকাশ্যে দিবালোকে মসজিদগুলা ভেঙে দেওয়া হচ্ছে। মুসলমানদের যে ওয়াককৃত সম্পদ, এগুলা তারা পার্লামেন্টের মধ্যে আইন করে বিল পাস করে তারা সরকারিভাবে নিয়ে নিয়েছে। এখন তারা মুসলমানদের যে ওয়াককৃত সম্পদ, গুরুস্থান আছে, কবরস্থান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, মাজার আছে, এগুলা তারা নিয়ে নিতেছে এবং মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য, হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় ইসরায়েল হলো ইন্ডিয়া। দ্বিতীয় ইসরায়েল কি? ইন্ডিয়া। এই কথাগুলা বলার কারণে অনেক হিন্দু ভাইরা আঘাত পাইতে পারেন। কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। আপনারা জানি আমাদের ওয়াজের প্রশংসা করেন, ঠিক আছে করেন, কিন্তু যখন আমার মা বোনদের হিজাবের মধ্যে টান দেওয়া হবে, আমার যুবক ভাইদেরকে পিটায়া পিটায়া হত্যা করা হবে, আমার মসজিদের মধ্যে প্রস্রাব করা হবে, পায়খানা করা হবে, আমার মসজিদগুলো ভেঙে দেওয়া হবে, মাজারগুলো ভেঙে দেওয়া হবে, তখন আমি বলবো না দাদা আসেন তো চা খাই, আসেন তো চা খাই। এ কথা বলার আমার সুযোগ নাই। আমাকে প্রতিবাদ করতেই হবে, আর না হলে আমি মুনাফিকের বাচ্চা। আমি যদি আপনার সাথে আপোষ করে চলি, মিলমেশ করে চলি, তাহলে আমি মুনাফিকের বাচ্চা। আমি আপনারে খুশি করতে পারবো না, আমি আল্লাহরে খুশি করতে হবে। আজকে একটাই কারণ যে আমরা মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই। তবে নিরাশ হবেন না, নবীজির ভবিষ্যৎবাণী, ভারতের মধ্যে একটা লড়াই হবে, মুসলমান এবং হিন্দুর মধ্যে লড়াই হবে। সেখানে এমনভাবে লড়াই হবে, রক্ত জড়তে জড়তে মানুষের টাকটু পর্যন্ত গেড়ে যাবে রক্তের মধ্যে। এরকম একটা ভয়াবহ যুদ্ধ হবে মুসলমান এবং মুশরিকের মধ্যে, আর সেখানে জয়লাভ করবে মুসলমানেরা। বলেন সুবহানাল্লাহ।